হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা মটর দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা মটর। মটরটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সি জারে দিয়ে দেব। আর সাথেই দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর কয়েক কলি রসুন দেব। আর এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আমি খুবই সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এতে কোনো মটরের দানা ভাব নেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। স্ন্যাক্সটা বানানোর জন্য যতটুকু আমি ময়দা নিয়েছি তার অর্ধেক দেব সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ আজওয়াইন। আজওয়াইনটা হাতে ডলে দেব যাতে আজওয়াইনের গন্ধটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। তো দেখো ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা ডেলার আকৃতি নিচ্ছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আমরা যেমন রুটি কিংবা পরোটা বানাতে ডো তৈরি করি তার থেকে একটু নরমই ডোটা রাখবো, কেননা এতে সুজি দেওয়া আছে, পরে সুজিটা ফুলে টাইট হয়ে যাবে। তো দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন সামান্য সাদা তেল উপর দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। এদিকে স্ন্যাক্সটা বানানোর জন্য একটা পুর তৈরি করব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো মটরের অনেক ধরনের রেসিপি করে খেয়ে দেখেছেন, একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি বেটে রাখা মটরের পেস্টটা দিয়ে দেব। তো মটরের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতনই দিও। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে নাড়াতে নাড়াতে শুকনো একটা পুর তৈরি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াতে নাড়াতে ডোটাকে শুকিয়ে ফেলবো। তো দেখো ডোটা আমার শুকিয়ে গেছে। তো পুরটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই অবস্থায় গরম অবস্থা আমি এতে কিছু কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে একটু মাখিয়ে নেব যাতে পুরটার মধ্যে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো এদিকে দেখো ডোটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে সামান্য কেটে নিয়ে লেচি কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো, বাচ্চা বয়স্ক সবারই পছন্দ হবে। তো দেখো এইভাবে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি, যেমনটা আমরা পুরি কিংবা লুচি বানানোর জন্য বানাই। আর এইভাবে হাত দিয়ে আমি গোল গোল বানিয়ে নেব। একটা বাটি শেপ দেব, দিয়ে যে পুরটা বানিয়েছিলাম ওর থেকে কিছুটা পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। দেখো ভালোভাবে মুখটা বন্ধ করে আমি একটু হাত দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো পুলি পিঠে মিষ্টিটা খেয়েছেন, একবার এই মটর দিয়ে ঝাল ঝাল পুলি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। তো দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে। এভাবে আমি বাকি পুলিগুলোও বানিয়ে নেব। আপনারা চাইলে সকাল বিকেলে স্ন্যাক হিসেবে কিংবা গরম গরম চায়ের সঙ্গেও খেতে পারো। তো আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি।
তো দেখো এভাবে আমি এক এক করে সব পুলিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে জলে ভাপিয়েও পুলিটা খেতে পারেন, আমি ফ্রাই করে দেখাবো। তো দেখো এক এক করে আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। তো আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পুলিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম লোতে রাখবো। হাইতে রাখলে কি হবে, পুলিগুলো বাইরে থেকে তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো আমি এভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে পুলিগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। তো পুলিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নেব। এভাবে একবার হলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করবে। তো আমার পুলিগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বাকি যে পুলিগুলো আমার ছিল ওই একইভাবে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পুলিটা আপনারা চাইলে টক ঝাল মিষ্টি চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভেতরের পুরটাও দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।